আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ইন্নালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আশা করি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসীম দয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি গুণবাচক চমৎকার একটি নাম হলো ইয়া লতীফু। অর্থ হলো হে কোমল অন্তঃকরণময়। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের ৯৯টি নাম রয়েছে। প্রতিটি নামেরই আলাদা আলাদা ফজিলত রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামসমূহ নিয়ে বলেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহর সুন্দর সুন্দর নাম রয়েছে, তোমরা সেই নামসমূহে তাকে ডাকো। আল্লাহু আকবার। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো নিজে বলেই দিয়েছেন, যে ব্যক্তি আল্লাহর নামের জিকির করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আসুন আমরা ইয়া লতীফু নামের আমল জেনে নেই। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল ইয়া লতীফুর রয়েছে, যা শুনে আপনারা অত্যন্ত খুশি হয়ে যাবেন। প্রিয় দর্শক, ১ নম্বর আমল হলো, যদি কোনো কুমারী মেয়ে বিবাহের নিয়তে অজু করে ২ রাকাত নফল নামাজ পড়ে শুক্রবার দিনে ১০০০ বার এই ইসিম মোবারক পাঠ করে, তাহলে ইনশাআল্লাহ অল্প দিনের মধ্যেই ভালো বরের সাথে তার বিবাহের আশা করা যায়। প্রিয় দর্শক, এই আমলটা অত্যন্ত কার্যকরী একটি আমল। এই আমলটা যদি আপনি সঠিকভাবে করতে চান, আশা করা যায় ২০ দিন অথবা ৪০ দিনের ভিতরেই আপনার ভালো বিবাহের পয়গাম আসবেই। তবে মনে রাখবেন, কুমারী মেয়ে এই বিবাহ নিয়তে আপনি আমলটি করবেন। এছাড়াও আরেকটি আমল হলো, নির্দয় মনিবের দিকে চেয়ে দাস দাসী অথবা চাকর চাকরানি যদি এই ইসিম মোবারক পাঠ করে, অথবা কোনো স্বামী স্ত্রী, যদি স্বামী খুব খারাপ হয় তাহলে তার দিকে চেয়েও যদি এই আমলটা করা যায়, শ্বশুর শাশুড়ি যদি খারাপ হয় তার দিকে চেয়েও যদি এই আমলটা করা যায়, অথবা কোনো খারাপ মানুষ তার দিকে চেয়ে যদি ইয়া লতীফু বেশ কয়েকবার পরে তার দিকে চেয়ে পড়েন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার প্রতি ওই লোকের কোমল এবং দয়ার দিল দিয়ে দিবেন, অর্থাৎ তাকে আপনার বাধ্য করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, ১৩৩ বার যদি ইয়া লতীফু পাঠ করেন, তাহলে জীবিকার বৃদ্ধি হবে এবং সব কাজ খুব সহজেই হয়ে যাবে। এই আমলগুলো একটু বেশি বেশি আসুন আমরা সবাই করি। ইয়া লতীফু শব্দের অর্থ হচ্ছে হে কোমল অন্তঃকরণময়। এই নামটি আপনি বেশি বেশি পড়ুন, এই নিয়মে, সঠিক নিয়মে পড়ুন এবং এই কাজগুলোর কারণেই আপনি পড়ুন। ইনশাআল্লাহ আল্লাহ পাকের নামের উসিলায় আল্লাহ পাক সঠিক পথ আপনাকে দেখাবেনই।